বিপুল জলরাশি, সুনীল সাগর, ডলফিনের খেলা আর তিমি মাছের দর্শন এ অবর্ণনীয়, অসামান্য, তুলনারহিত। সত্যি চোখ জুড়িয়ে গেল আমাদের। ভগবান, তোমার উদ্দেশ্যে কোটি কোটি প্রণাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমাদের উদ্দেশ্য ছিল আটলান্টিক থেকে তিমি মাছ দর্শন। শুধু তিমি মাছই না, তিমি মাছের সাথে সাথে আমরা দেখেছি প্রচুর ডলফিনের আন্তরিকতা। শুধু তাই নয়, সমুদ্র যাত্রার অভিজ্ঞতাও ছিল অন্যরকম। সেই সব কিছুই আমরা শেয়ার করব আজকের এই ভিডিওটিতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার আমাদের সমুদ্র যাত্রার বর্ণনা শুরু করা যাক। আমাদের বাড়ি থেকে এই জায়গাটি, যেটার নাম কেপ অ্যান, পৌঁছতে সময় লেগেছিল প্রায় 2 ঘন্টারও বেশি। এই নিউ ইংল্যান্ড রিজিয়নের 6টা স্টেটের অনেক কটা পয়েন্ট থেকে জাহাজ ছাড়া হয়। আমাদের ট্রিপটার নাম ছিল কেপ অ্যান হোয়েল ওয়াচিং। পয়েন্টটির নাম কেপ অ্যান আর উদ্দেশ্য তিমি মাছ দেখা। এপ্রিল মাস থেকে অক্টোবর মাস অবধি পর্যটকদের এত ভিড় থাকে যে অগ্রিম বুকিং না থাকলে তিমি মাছ দর্শন কিন্তু সম্ভব নয়। নির্দিষ্ট ধারণ ক্ষমতার বেশি মানুষ তো এরা নিতে পারে না। আজকে জাহাজও দেখুন কত লোকজন। প্রত্যেকদিন 2টো করে জাহাজ ছাড়ে এই কেপ অ্যান থেকে, নিয়ে যায় অনেকটা ভেতরে। ডলফিন, তিমি মাছ সব দেখিয়ে আবার ফেরত নিয়ে আসে। দেখুন এখন আমরা এগিয়ে যাচ্ছি, এটা পোর্ট, তাই জন্য চারদিকে কত জাহাজ, ছোট ছোট নৌকা দাঁড়িয়ে আছে। এখন আমরা ভেতর দিয়ে যেতে যেতে এতটাই ভেতরে পৌঁছাই যে আর পার দেখা যায় না, শুধু চারদিকে দিগন্ত বিস্তৃত জলরাশি দেখতে পাওয়া যায়। এই ছোট্ট পুতুলটিকে নিয়ে 10 জনে মিলে আমরা গেছিলাম একসাথে তিমি মাছ দেখতে। আমাদের উৎকণ্ঠা আর আনন্দের কিন্তু কোনো সীমাই ছিল না। জাহাজ যত সমুদ্রের ভেতরে প্রবেশ করতে থাকলো, হাওয়া ততই বাড়তে থাকলো। সেদিনে একটু মেঘলা ওয়েদারও ছিল, আর তার সাথে হাওয়া, সব মিলিয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। সবাইকে দেখলেই বুঝতে পারবেন যে সবাই মোটামুটি ঠান্ডায় জবুথবু। কিন্তু তিমি মাছ দেখতে পাবে এই আশা করে কিন্তু সবাই বাইরেই দাঁড়িয়েছিল জাহাজের। জাহাজের ভেতরেও বসার জায়গা ছিল, কিন্তু সবার উত্তেজনাই এত বেশি যে সবাই বাইরে দাঁড়িয়ে বিপুল জলরাশি আর তার ফেনার দিকেই মুগ্ধ হয়ে তাকিয়েছিল। যাওয়ার সময় গাইডরা কিন্তু আমাদেরকে তিমি মাছের অনেক বর্ণনা দিচ্ছিলেন, কোন তিমি মাছ কিরকম দেখতে হয় আর তাদেরকে কিভাবে চিনতে হয়, অনেক কিছুই বললেন। যদিও আমরা তিমি মাছ দেখে চিনতে পারিনি, তবে ওনারা নাম বলে বলেই তিমি মাছ দেখাচ্ছিলেন। আমাদের জাহাজ ছেড়েছিল 1টার সময় আর আমাদেরকে ফেরত নিয়ে আসে 4টের সময়। প্রায় 3 ঘন্টা ধরে এই ট্যুরটা চলে, নিয়ে যায় সমুদ্রের অনেকটা ভেতরে। এবং যতক্ষণ না তিমি মাছ দেখতে পাওয়া যায়, তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিমি মাছ দেখানোর চেষ্টা করে। তিমি মাছ দেখে সবার মন ভরলে তখন আবার ওরা ফেরত নিয়ে আসে পোর্টে। এই পুরোটা হতে অন্তত 3 ঘন্টা লাগেই। প্রচণ্ড হাওয়াতে জাহাজ এত দোল খেয়েছে যে অনেকেই কিন্তু বমি করা শুরু করে দিয়েছিল। এই দেখুন জাহাজের 2টো ডেক, অনেকেই আছে নিচে আর অনেকেই কিন্তু ওপরে। আর ভেতরেও বসার জায়গা ছিল এবং কিছু খাবারের ব্যবস্থাও ছিল। স্ন্যাক্স, স্যান্ডউইচ, পপকর্ন, বিয়ার, মোটামুটি সবই ছিল। প্রায় 1 ঘন্টা ভেতরে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম ডলফিন। ডলফিন দেখে জাস্ট মন ভরে গেল। দেখুন দেখুন ডলফিনগুলো কিরকম খেলা করছে দেখুন, জলের একদম ভেতরে। কিছু কিছু ডলফিন ওপরেও আসছিল, সেটা যদিও আমি ক্যাপচার করতে পারিনি। এই দেখুন কত সুন্দর ডলফিন লাফাচ্ছে। দারুণ না? ওদের তো দারুণ লেগেছিল। অনেক অনেক ডলফিন দেখেছিলাম, একদম জাহাজের নিচে দিয়েই তারা যাচ্ছিল। এখানে আর কিছু বলবো না, একবার আপনারাই দেখুন 2 চোখ ভরে। আপনাদেরও সমুদ্রের মাঝে ডলফিন দেখার অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন।
ডলফিন দেখানোর পর জাহাজ আরও কিছুটা এগিয়ে যায় তিমি মাছ দেখানোর জন্য। সেই সময়টা আমরা জাহাজের ভেতরে গিয়ে বসে একটু খাওয়া দাওয়া শুরু করলাম। এ দেখুন, অনেকেরই বমি শুরু হয়ে গেছিল এবং ভেতরে এসে বসে গেছিল। ভেতরে খুব সুন্দর বসার জায়গা ছিল, আর ভেতর থেকেও কিন্তু বাইরেটা দেখা যাচ্ছিল। দেখুন, এখন আমরা জাহাজের ভেতরে আছি, আর বাইরে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন ওগুলোও কিন্তু এসেছে তিমি মাছ দেখার জন্য, তবে ওগুলো হয়তো অন্য পোর্ট থেকে ছেড়েছে। চলুন, এবার আমরা পৌঁছে গেছি তিমি মাছের কাছে। ওই যে দেখুন, তিমি মাছ ডুবে গেল। তিমি মাছ কিন্তু শ্বাস নেওয়ার জন্য জলের ওপরে উঠে আসে। 90 মিনিটের বেশি কিন্তু তিমি মাছ জলে থাকতে পারে না। শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ওদেরকে ওপরে উঠে আসতেই হয়। এই যে দেখুন, এখন শ্বাস নিচ্ছে। জলটা দেখলেই বুঝতে পারবেন। অনেক তিমি মাছ আমরা দেখলাম, কিন্তু ভিডিও করার আগেই তারা ভেতরে চলে যাচ্ছিল। খুব ভালো লাগলো আমাদের তিমি মাছ আর ডলফিন দেখে। এত অপরূপ দৃশ্য থেকে দৃষ্টি ফিরিয়ে ফেরত আসা কিন্তু খুবই কঠিন, কিন্তু ফিরতে তো হবেই, আর উপায় কি। পৌঁছাতে আমাদের 2 ঘন্টারও বেশি সময় লাগবে, তাই একটু খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।